লাইফের সেকেন্ড টাইম গাজরের হালুয়া বানাইলাম। এর আগে অবশ্য পেস্ট একদম ব্লেন্ড করে বানাইছিলাম। এবার হচ্ছে একটু আস্তে ফেসবুকে এরকম একটা পোস্ট দেখেছিলাম, ওইটা দেখে আর কি ইন্সপায়ার হয়ে বানাইছিলাম। খেতে খুবই টেস্টি হয়েছে, কিন্তু আমি একটা ভুল করে ফেলছিলাম। ভুল হয়েছে ব্যাপারটা এমন না, ব্যাপারটা হচ্ছে আমার মনে ছিল না। আমি বাদাম আর কিশমিশ বের করে আলাদা করে রাখছিলাম, যেটা ঘিয়ে ভাজার কথা ছিল, বাট আমি এটা পুরাটাই স্কিপ করে গেছি। এটা একদম মাথা থেকে বের হয়ে গেছিল। গাজরের হালুয়ার রেসিপিটা এত ইজি, আমি আসলে বুঝতেই পারি নাই এত ইজি, এত টাইম কম লাগে। এর আগে আমার এই রান্নাটা খুবই ঝামেলার লাগতো, বাট এইবার আমার খুবই ইজি লাগছে। আমি জানি সবাই রান্না পারে, কাউকে আলাদা করে আমার রান্না শেখানোর দরকার নাই, বাট আমি যেভাবে রান্না করছি সেটা হচ্ছে আমি ফার্স্টে ঘিয়ের মধ্যে একটু এলাচ দারচিনি দিয়ে দারচিনি একটু ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করার পরে গ্রেট করা গাজরগুলা গরম ঘিতে দিয়ে দিব। তারপরে এটা ভালো করে গাজরটা ভেজে নেবো। যেহেতু গাজর গ্লেন্ড করার সময় এখান থেকে এক্সট্রা একটু পানি বেরোয়, সেহেতু ওই পানিটা শুকানো পর্যন্ত সুন্দর করে ভেজে নেব। ফেসবুকে গাজরের হালুয়ার অনেকগুলো ভিডিওতে দেখেছিলাম, ওখানে ওরা আলাদা করে দুধটা জাল করে নেয়, বাট আমি হচ্ছে এই ভুলটা করে ফেলছি। দুধটা আলাদা করে না জাল দিয়ে ফ্রিজ থেকে বের করে নর্মালি গাজরে দিয়ে দিচ্ছিলাম। ফার্স্টে দুধের অবস্থা দেখে আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম, দুধটা বোধহয় নষ্ট হয়ে গেছে, বাট না, দুধটা অনেক দিনের ফ্রিজে ছিল, বিদায় হচ্ছে এরকম হয়েছিল। লাস্টে এটা বোঝা যাবে, আপনারা ভিডিওতে দেখতে পারবেন। যেহেতু আমি দুধটা আলাদা করে জ্বালাই নেই না, এই জন্য আমি দুধের পরিমাণটা একটু বেশি করে দিই, অনেকগুলাই দিই, পরিমাণের থেকে একটু বেশি করে দিই, যাতে দুধ জ্বালানোটাও হবে আবার গাজরের সাথে একদম মিক্সড করা হবে। এর জন্যই আসলে আমি দুধের পরিমাণটা একটু বেশি করে দিই। এখন অপেক্ষা করবো গাজরের সাথে দুধের মিশ্রণটা শুকানো পর্যন্ত। আর অন্যদিকে হচ্ছে আমি মুখে ভাতের ফ্যান দিচ্ছিলাম। আমি আসলে এক আপুর এক শাশুড়ির কাছে শুনছিলাম যে আপনি যা খাবেন তাই মুখে। ভাতের ফ্যানটা স্কিনের জন্য খুবই ভালো, তবে পাতলা ফ্যানটা না, অনেক সময় হয় না যে একটু ঘন ফ্যান হয়, সেই ফ্যানটা স্কিনের জন্য খুবই ভালো। গরম ফ্যানটা রেখে দেওয়ার পর উপরে যে একটা আস্তর হয় সরের মতো, এটা হচ্ছে আমি অনেকবার করে দিই, মুখে একবার দিই, ওটা শুকানোর পর আবার দিই, মানে যত আস্তর দেওয়া যায় কি স্কিনের জন্য খুবই ভালো। একদম চায়নাদের যে কোরিয়ান স্কিনগুলো থাকে না, ওরকম একদম গ্লো করে স্কিনের জন্য, আর ইনস্ট্যান্ট ব্রাইটিং করে। অন্যদিকে আমার গাজর আর দুধের যে মিশ্রণটা, এটা অনেকটাই ঘন হয়ে আসছে, আর কালারটা এত সুন্দর লাগতেছিল। ফোনে সেম কালারটা আসতেছিল না, বাট রিয়ালিতে এত সুন্দর কালার লাগতেছিল দেখে। গাজরের হালুয়া আসলে কে কেমন খায় আমি জানি না, বাট আমার কাছে একটু লিকুইড থাকলে পছন্দ। এর জন্য এই পর্যায়ে আমি চিনি, মানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। গাজর যেহেতু এমনিতেই মিষ্টি, সেহেতু বুঝে একটু কম করে চিনিটা দিয়ে দিব। চিনি দেওয়ার পরে গাজর আর দুধের মিশ্রণটা আরো বেশি পাতলা হয়ে যাবে। আমি এক হাতে ভিডিও করতেছিলাম আর এক হাতে হচ্ছে চিনি দিচ্ছিলাম, এর জন্য আসলে ভিডিওটা এমন হয়েছে। মানে একা ভিডিও বানাইলে যা হয় আর কি, আমার তো আর অত বড় ব্লগার না যে আমি ভিডিও করবো আর একজন করে ক্যামেরাম্যান আমার সাথে থাকবে। তো একই গাজরের মিশ্রণটা যখন আরো বেশি টেনে আসবে, তখন হচ্ছে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিব। অন্য সময় অনেক গুঁড়া দুধ দিই, যেহেতু বাড়ির দুধ, এর জন্য হচ্ছে একটু কম করে দিব, কারণ দুধটা এত বেশি ঘন ছিল, ওখানে এক্সট্রা করে আর গুঁড়া দুধ মানে না দিলেই চলতো। তারপরে আমি একটু দিয়েছিলাম যাতে টেস্টটা একটু বাড়ে। গুঁড়া দুধ দিয়ে আর একটু দুধটা জাল করবো যাতে একটু টেনে যায়। তারপর আমি আমার পছন্দ মতো যতটুকু পরিমাণ মানে লিকুইড রাখবো, সেই পরিমাণ রেখে গাজরের চুলাটা বন্ধ করে দিব। এই তো আমি একটু বললাম না যে অনেকে একদম শুকনো পছন্দ করে, আমার আবার একদম শুকনো পছন্দ করে। চিন্তা করছিলাম আজকে থেকে ডায়েট করবো, কিন্তু এইরকম মজাদার হালুয়া থাকলে কি আর ডায়েট করা হয়। তারপর একটু রিভিউ করার জন্য ভাবলাম নেই, অল্প করে নিবো ফার্স্টে ভাবছিলাম, বাট বিশ্বাস করেন আমি যে কয়বার করে খাইছি, অলমোস্ট আমি একাই খাইছি, মানে আমার এত মজা লাগতেছিল। আসলে অনেক ঠান্ডা হওয়ার পরে ফ্রিজে রেখে খাইলে বেশি মজা লাগতো, বাট আমার আসলে অত ধৈর্য নাই যে ফ্রিজে রাখবো, অনেকক্ষণ ঠান্ডা লাগবে। বাট মোটামুটি একটু গরম থেকে একটু ঠান্ডা হওয়া পর্যায়ে যখন ছিল, তখন আমি খাচ্ছিলাম। ফার্স্ট টাইম হিসাবে অনেক ভালো, আর বাদামটা দিলে হয়তো আরো মজা হতো। কিন্তু মানে এত মজা ছিল, আমার চিন্তা করতেছিলাম ইদানিং আমি অনেক ভালো রাঁধুনি হয়ে গেছি। শুধু এই রান্না না, যে কোনো রান্না, মানে মাছ টাছ মাংস যাই রান্না করি খুবই মজার হয়, অনেক ভালো রিভিউ পাই। আপনারা কি কেমন ভাবে গাজরের হালুয়া রান্না করেন আমাকে কমেন্টস করে জানাবেন। টাটা।